এখন আমি তোমাদের যে প্রবলেমটা বলবো সেটা একটা লিটারেচারের প্রবলেম। তাহলে বইটার নাম বা টাইটেল হচ্ছে এ ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল অফ হিন্দি লিটারেচার্স অন রিলিজিয়াস থিমস। তার মানে ধর্মীয় কোনো বিষয় হিন্দি লিটারেচারের উপর লেখা, তাহলে এর ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল অর্থাৎ সমালোচনামূলক বই। তাহলে প্রথমেই আমাকে যেতে হবে এটা লিটারেচার ক্লাস। লিটারেচার ক্লাস হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফার্স্ট সামারি থেকে যে 10 ডিভিশন আছে মেন ক্লাসে, তার লিটারেচারের জন্য প্রোভাইড করা আছে 800। তাহলে 800 হচ্ছে লিটারেচার ক্লাস। তাহলে আমরা প্রথমেই আমরা নেব 800 লিটারেচার, তারপরে আমরা দেখব সেকেন্ড সামারি। সেকেন্ড সামারিতে গিয়ে বলা আছে 890 ইস্ট ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড কেল্টিক লিটারেচার। অর্থাৎ এই যে ইস্ট ইন্দো ইউরোপিয়ান, আগে আমাদের এটাকে ইস্ট ইন্দো বলা হতো, তাহলে তার জন্য প্রোভাইড যে নাম ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার যাই থাকবে না 890 সাব ডিভিশনে আছে। এরপরে থার্ড সামারিতে গিয়ে 891, আমি একটু ভুল বললাম, 890 হচ্ছে লিটারেচার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, 890 হচ্ছে লিটারেচার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। আর 891-এ গিয়ে আমরা ইস্ট ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড কেল্টিক লিটারেচার এটা আমরা পাবো। তাহলে ইস্ট ইন্দো মানে ইন্ডিয়ান লিটারেচার, তাহলে ইন্ডিয়ান লিটারেচারের এবার ভাষাগুলো আমাকে খোঁজ করতে হবে। এখানে বলেছে হিন্দি লিটারেচার, তাহলে আমরা 891-এর সাব ডিভিশন সার্চ করতে গিয়ে আমরা দেখলাম 891.43 হিন্দি। এই হিন্দির আগে অ্যাস্টারিক চিহ্ন দেওয়া আছে। আমি প্রত্যেকেরটা প্রবলেমেই তোমাদের বলি, অ্যাস্টারিক চিহ্ন মানেই হচ্ছে তোমাকে কোনো নির্দেশ ফলো করতে বলছে। আমরা সেই নির্দেশ ফলো করে তার তলায় লেখা আছে দেখলাম অ্যাস্টারিক চিহ্ন দিয়ে ওই পাতার শেষে অ্যাড টু বেস নাম্বার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 810-890। অর্থাৎ আমাকে এবার সার্চ করতে হবে 810 থেকে 890-এর মধ্যে কী বলা আছে। তা আমি সার্চ করতে গিয়ে দেখলাম অ্যারো দিয়ে 810-890 লিটারেচার্স অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস। তার তলায় আবার নির্দেশ দেওয়া আছে আন্ডার ইজ লিটারেচার আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক অ্যাড টু designated base number the subdivisions of individual literatures notation 01-89 from table 3। অর্থাৎ আমার লিটারেচারের ক্লাসের সঙ্গে কোনো নাম্বার যদি আমার দরকার হয়, আমরা ওদের স্পেসিফিক টেবিল দেওয়া আছে টেবিল 3 সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, ওখান থেকে নাম্বার বেস নাম্বারের সঙ্গে যোগ করে আমাকে ক্লাস নাম্বার কমপ্লিট করতে হবে। তাহলে আমরা দেখি এবার কী বলা আছে। ওখানে গিয়ে বলা আছে যেহেতু আমার দরকার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল, তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রেজালের জন্য এখানে নাম্বার দেওয়া আছে -09। সেখানে অনেকগুলো বলা আছে, হিস্ট্রি বলা আছে, লিটারেচারের হিস্ট্রি, ডেসক্রিপশন বলা আছে, তারপরে সে 3 নম্বরে বলা আছে ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল। অর্থাৎ আমাকে এখানে বেস নাম্বারের সঙ্গে -09 টেবিল 3 এই নাম্বারটা যোগ করতে হবে। নেক্সট দেখব রিলিজিয়াস থিম, এটা আনার জন্য কি করতে হবে, সেখানেও নির্দেশ নিশ্চয়ই কিছু থাকবে। আলাদা করে নির্দেশ একটা দেওয়া আছে 09-এর সাব ডিভিশন 091-099 লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক ফিচার্স অর এই যে স্পেসিফিক ফিচার্স মিনস রিলিজিয়াস থিমস আর অর এমফেসাইজিং সাবজেক্ট ভ্যালুজ অ্যান্ড ফর অ্যান্ড বাই স্পেসিফিক কাইন্ডস অফ পার্সন। তাহলে এখানে আমাদের স্পেসিফিক ফিচার মানে রিলিজিয়াস থিম এর আন্ডারে থাকবে। এর তলায় গিয়ে দেখছি একটা নির্দেশ দেওয়া আছে অ্যাড টু -09 নোটেশনস 1-9 ফ্রম টেবিল 3A। তাহলে আগে আমরা 09টা যোগ করলাম টেবিল 3 থেকে, এইবার রিলিজিয়াস থিমটা যোগ করতে বলছে -1 থেকে -9 এর মধ্যে থেকে পাওয়া যাবে নাম্বারটা। সেটা কোথায় আছে, 3A এর সাব ডিভিশন। 3A যে টেবিলটা আছে আমাদের সাব ডিভিশন সব ইন্ডিভিজুয়াল লিটারেচার, ওর সেকেন্ড পার্ট, সেখানে 3A টেবিলটা আছে, সেইখান থেকে আমরা রিলিজিয়াস কনসেপ্ট বা রিলিজিয়াস থিমসটা আনবো। তাই আমি সার্চ করতে গিয়ে ওখানে 1 থেকে 9 এই নাম্বারের মধ্যে গিয়ে আমি দেখলাম 382 রিলিজিয়াস কনসেপ্টস। তাহলে এটা কোথা থেকে পেলাম, টেবিল
3A। তাহলে আমাদের সবগুলো নাম্বার পাওয়া হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে সিনথেসিস করা। সিনথেসিস মানে পাশাপাশি নাম্বারগুলোকে বেস নাম্বারের সঙ্গে টেবিলের নাম্বারগুলো যুক্ত করা। বেস নাম্বার কত ছিল? 891.43 প্লাস -09 ফ্রম টেবিল 3 প্লাস 382 টেবিল 3A, অর্থাৎ এটা হচ্ছে রিলিজিয়াস থিমস। এবার কমপ্লিট নাম্বারটা হলো 891.4309382। তাহলে দেয়ারফোর দ্য ক্লাস নাম্বার ইজ 891.4309382। এটাই আমার অ্যান্সার, এবং অ্যান্সারের পাশে এই নাম্বারটাই কপি করব। থ্যাংক ইউ।